বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি এলাকাগুলোতে ড্রাগন ফলের আবাদ করে এখন লাখ লাখ টাকা আয় করছেন চাষিরা। ভালুকার, কৈয়াদি, কাতলামারি, তামাট, ডাকাতিয়া, কাচিনা ও ঘাটাইলের ফুলমালির চালা, করিমগঞ্জ, জোরদিঘি, সাগরদিঘি এলাকার বহু জমিতে ড্রাগন ফলের বাগান দেখা গেছে। বছরের মাথায় ফলন পাওয়া যায় ড্রাগনের, বাজারে দাম পাওয়া যায় বলে এলাকার বহু কৃষক ঝুঁকেছেন এ ফল চাষে। আমি কোয়েদের মধ্যে আমি আব্দুল করিম আছি, কাশেম ডাক্তার সাহেব আছে, আনোয়ার ডাক্তার সাহেব আছে, এম মান্নান মোশাহেদ আছে, তারেক বাগান, মনিরুজ্জামান সাবেক মেম্বার, তারও কিছু আছে। ওই সাইডে পশ্চিম সাইডে আছে লাবলু, তারপরে আছে চৌরাস্তার এখানে শুকুর স্যারের ছেলে শেখ সাদি আমার চাইতে আরও বেশি খুঁটি করছে। সে প্রথমেই 800 খুঁটি করছে, আর আমি প্রথমে তো 270 খুঁটি দিয়ে আরম্ভ করছি। এইভাবে আমরা আপাতত এটি আছে। ওই দক্ষিণ সাইডে আবার দুইজন আছে, একজন আব্দুর রহিম আর একজন আছে সাইফুল ইসলাম। ফলন পাইছি গত বছর পাইছি 3.5-4 আনুমানিক। প্রথম বছর পাইছি 2 লাখ। এই বছর 50-60-এর মতো বেচা কিনা হয়েছে, কেবল শুরু। কৈয়াদি গ্রামের ড্রাগন চাষি মৌলভী আব্দুল করিম জানান, আগে তিনি কলার চাষ করতেন। ঝড়ে কলার ক্ষতি হওয়ায় পরবর্তীতে ড্রাগন ফলের আবাদ করেছেন। যেমন এটা 1 বছর লাগাইলে 10 থেকে 12 বছর পর্যন্ত এটা স্থায়ীকাল। এটা আর কাটন লাগবে না, খুঁটি নড়ানো চড়ানো লাগবে না, সব একই অবস্থায় থাকবে। এই জন্যই আমি এই চাষে উদ্বুদ্ধ হইলাম। তিনি আরও জানান, ড্রাগন ফলের আবাদ করা তেমন কঠিন কিছু নয়। এটা প্রথম অবস্থায় আমরা 2 ফুট গর্ত করি, 1 ফুট 2 ফুট গর্ত করি, 3 ফুট মুখে চওড়া করি একটা গর্ত করি। গর্ত করে নিয়ে ওই গর্তের মাঝখানে আবার 1 ফুট গর্ত করি একটা খাম পোতার জন্য। খাম পুঁতি, এরপরে গোবর সার মাটি মিক্স করে এই গর্তটা ভর্তি করি। করার পরে চারা লাগাই। চারা লাগানোর পরে যখন চারা আস্তে 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 বাড়তে থাকে, তখন এই যে খুঁটির উপরে যাই আমি টায়ার লাগাইছি 2টা করে। অনেকে টায়ার ছাড়া অন্য পদ্ধতিতে করা যায়, কিন্তু আমার সম্পূর্ণ বাগানই টায়ারের উপরে। আমরা ভ্যানের পুরান টায়ার লাগাইছি 2টা করে, লাগাই এরকম করে রিং দিয়া মাঝখানে 10 সুতা 12 সুতা এরকম করে রড লাগাইছি। লাগানোর পরে জাংলার মতো দিছি প্রত্যেক দিক দিয়ে, যেন চারাগুলো ঠিকভাবে নামে, এরকম করে নামাই দিছি। এখন আলহামদুলিল্লাহ ফল শুরু হয়েছে, আস্তে আস্তে মোটামুটি ঝুঁকিমুক্ত। তিনি জানান, ড্রাগন গাছে পচন রোগ হয়, বালাইনাশক দিলে গাছকে রক্ষা করা যায়। তাছাড়া ড্রাগন গাছে ক্ষতিকর কিছু দেন না তিনি। পচন রোগ লাগে ফাল্গুন চৈত্রিক মাসে যদি বৃষ্টি হয়, ওই খরার পরে হঠাৎ করে বৃষ্টি হইল, এই বৃষ্টি হওয়ার পরক্ষণেই পচন রোগ লাগবো। যেমন এই বছর আমারও অনেক ক্ষতি হয়েছে। বাকিটা আমি অনেক নিজে আবার দোকানপাটও করি, ওষুধ সম্পর্কে কিছু জানা আছে। এই তাড়াতাড়ি করে এগুলো ওষুধপত্র দিয়ে পরে থামাইছি। ইনশাল্লাহ এখন আমার গাছ পূর্ণাঙ্গ সবল। ফল বড় হওয়ার জন্য অনেকেই টনিক ব্যবহার করলেও তার ড্রাগন গাছে দেন না তিনি। আমাদের কুয়ে দিয়েও অন্য অন্য এরিয়ায় দেখতাম টনিক ব্যবহার করছে, ড্রাগন টনিক। ফল বড় হয়, অথচ সেইগুলা বাজারে নিলে শেষ পর্যন্ত খায় নাই, মানুষ কিনে নেই, এরকম একটা অবস্থান দাঁড়াইছিল। ওইগুলো আমি নিজেও করি নাই, ভবিষ্যতেও আমার কোনো চিন্তা চেতনা নাই যে আমি এরকম মানুষের ক্ষতি হবে এরকম কিছু প্রয়োগ করবো, নিয়ত নাই। চাষের জন্য সরকারি কোনো সুবিধা না পেলেও মাঝে মধ্যে ব্লক সুপারভাইজারদের সাথে কথা হয় তার। আমাদের যে ব্লক সুপারভাইজার আছে, ওনারা আসলে আমি ওনার করে 1বার না 2বার দেখাইছিও বা বলছি যে এইগুলার পরামর্শ দেন, অথবা সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করার মতো থাকে তাহলে সহযোগিতা দেন। আমি
বাগানটা আরও ভালো করে করি। এরকম ওনাদের সাথে আমার আলাপ আলোচনা, ব্লক সুপারভাইজারের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু কৃষি অফিসার ওনারা এখানে আসেনি। তরুণ উদ্যোক্তারাও এই ড্রাগন চাষে আসলে ভালো হওয়ার কথা জানান মৌলভী আব্দুল করিম। যারা বেকারত্ব দূরের জন্য যদি এটার প্রতি তারা আগ্রহ হয় করে, এটার মধ্যেও কেস ক্যাপিটাল লাগবে, যদি তাদের কেস ক্যাপিটাল খাটাইতে পারে তাইলেও লাভজনক না তা না। ড্রাগন বিক্রির লাভের টাকায় হজে যাওয়ার আশা আব্দুল করিমের। ড্রাগনের টাকা পাইলে সহি সালামতে আল্লাহ দিনে আমি একটু হজ করে আসবো, এটি আমার আশা। এরপরে আর কোনো আশা নাই। মৌলভী আব্দুল করিম জানান, যদিও ড্রাগন ভিয়েতনামি ফল, একটা সময় আমাদের দেশে এ ফল আমদানি করা হতো। এখন আমাদের দেশে এ ফলের চাষ বেড়েছে 10 গুণ। সরকার যদি রপ্তানির ব্যাপারে কোনো উদ্যোগ নেন তাহলে চাষিরাও আরও অধিক লাভের মুখ দেখতে পেত। প্রথম অবস্থায় এই জিনিসটা আসছিল কি, বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশে আমরা খাইতাম বেশি দামে, বেশি মূল্যে। এখন এটা যদি সরকার কোনো লাইন গার্ড করে, বা আমাদের দেশে আগের তুলনায় 10 গুণেরও বেশি হয়েছে আবাদ, এটা যদি রপ্তানি করা যায় কোনোভাবে, তাহলে আমরা আরও লাভবান হব আশা করি। ভালুকা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান বলেন, ভালুকায় 6 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। ভালুকা উপজেলায় প্রায় 6 হেক্টর জমিতে 2023-24 অর্থ বছরে আমাদের ড্রাগন চাষ করা হয়েছে। তো এটা আসলে বেশিরভাগই উঁচু জমিতে ভালো হয়। তিনি আরও বলেন, ভালুকায় বহু অনাবাদি উঁচু জায়গা রয়েছে। সেসব জায়গা ড্রাগন চাষের আওতায় আনতে কাজ করবেন তারা। ভালুকা উপজেলা যেটা আমরা দেখি পাহাড়ি এলাকা, আর এখানে হচ্ছে যে পানি জমে থাকে না। আমরা বলি যে ড্রাগন চাষ করার জন্য যেন সে সুনিষ্কাশিত মাটি হয়, যেখানে পানি জমে থাকবে না, সেরকম মাটি কিন্তু ড্রাগন চাষের জন্য উপযোগী। তো এখানে প্রচুর অনাবাদি পতিত জমি আছে। এটা ভালুকাতে অনেক পতিত জমি আছে যেখানে আমরা চাষের আওতায় আনতে পারবো। এবং যেহেতু এটা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ একটা ফল, এই ফলটা যদি সবাই খেতে পারে, বিশেষ করে মহিলারা এবং শিশুরা, তো তাদের জন্য এই ফলটা বেশি দরকার।